আজ আমি ছোট মাছের আরও একটি রেসিপি রান্না করব। আর এই মাছটা হচ্ছে চান্দা মাছ। আর এই ছোট চান্দা মাছটা কিন্তু আমি বহুদিন আগে খেয়েছিলাম, তো বহুদিন পরে কিন্তু এই মাছটা আমি রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই চান্দা মাছটা কিন্তু একদম শুকনা শুকনা করে রান্না করব, এর জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর কিন্তু এখানে ফালি করা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর কিন্তু এখানে কুচি করে একটা টমেটো অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা। তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জিরা বাটা অ্যাড করে দিয়েছি, 1 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি, এখানে আধা চামচের মতন একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো। তো দিয়ে কিন্তু মশলাটা কিন্তু তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা ছোট মাছ রান্না করব, তো মশলার পরিমাণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি। তো এখন কিন্তু এই যে চান্দা মাছগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো নেওয়ার পর এখন কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে কিন্তু মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আসলে এই মাছটা কিন্তু প্রচুর কাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো আমি কিন্তু মাছটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়েই কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর এই ছোট মাছে কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, তাই কিন্তু একদম শুকনা শুকনা করে রান্না করব। তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি সুন্দর করে রান্নাটা করে নিব। আর এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এই তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে, তো আরও কিছু পানি রয়ে গেছে। তো এই পানিটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। তেল ছেড়ে দিলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো আরও কিছুক্ষণ কিন্তু এভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি কিন্তু ঢাকনা তুলে এই যে নেড়ে চেড়ে দিব। তো এখন আর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবেই কিন্তু পানিটা শুকিয়ে নিব। আর তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত কিন্তু আমি এভাবে রান্নাটা করব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে, আর একদমই কিন্তু পারফেক্ট হয়েছে রান্নাটা। তেল ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। তো রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সত্যি অনেকটা সুন্দর হয়েছিল খেতে, আর এই মাছটা কিন্তু সত্যি অনেক মজা হয় খেতে এইভাবে রান্না করলে। আর একটু ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি মজা হতো, তো ধনেপাতা ছিল না, এর জন্য আমি দিতে পারিনি। তো রান্নাটা কিন্তু এখন শেষ করে আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।